পর্তুলিকা, প্রোটোকোলা বিভিন্ন নামে এই গাছটির পরিচর্যা করা হয় এবং এই গাছের মধ্যে কিন্তু অসংখ্য পরিমাণে বেশ দারুণ লাগে যখন ফুল ফোটে। তো এখানে দেখতেই পাচ্ছেন বেশ দারুণ ফ্লাওয়ারিং হয়েছে, আর কিছু কিছু দিন থেকে কিন্তু বর্ষার জন্য গাছগুলো থেমে গেছে। তো আজকে সঠিক পরিচর্যার জন্য কিন্তু আমি আপনাদের সঙ্গে একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে এসেছি, একদমই ভিডিওটা স্কিপ করবেন না। চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? নতুন একটি ভিডিওর মধ্যে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। এবং এখানে দেখেন আজকে একটা নতুন গাছের পরিচর্যা নিয়ে এসেছি। এটাকে 9 অর্পিয়ক বলে, 10 অর্পিয়ক বলে, পর্তুলিকা বলে, প্রোটোকোলা বলে, বিভিন্ন নামে এই গাছের পরিচর্যা করা হয়। তো এই যে দেখেন এই গাছের মধ্যে অসংখ্য পরিমাণে আপনারা কি করে ফ্লাওয়ারিং আনবেন, কি করে যত্ন করবেন, কি খাবার প্রদান করবেন, কোন সময়ে গাছটির থেকে আপনারা অসংখ্য পরিমাণে ফুল সংগ্রহ করবেন, কোনটা ডরমেন্সি পিরিয়ড, সমস্ত কিছু আজকের এই ভিডিওর মধ্যে কিন্তু আমি কভার করেছি। এই যে দেখেন এই গাছটি কিন্তু আমার এখানে 1.5 মাস হয়েছে। 1.5 মাস থেকে কিন্তু আমি এখানে প্ল্যান্টেশন করেছি, গাছগুলোকে লাগিয়েছি। এটা কিন্তু ছোট একটা গামলাতে লাগিয়েছি, কোনো টাবেও লাগিয়েনি, কোথাও লাগিয়েনি। একটা গাছ আপনারা লাগান, সেই একটা থেকে কিন্তু বিভিন্ন ব্রাঞ্চেস বের হবে। আর শীতকালের মধ্যে কিন্তু এই গাছ একদম থেমে যায়, একদম শুকিয়ে নাই হয়ে যায়। তো এরকম যদি না হতে চান, গাছগুলোকে যদি প্রোটেক্ট রাখতে চান, তাহলে এই ভিডিওটা আপনাদেরকে আজকে পুরোটা দেখতে হবে। এটা দেখেন পিঙ্ক কালারের দেশি ভ্যারাইটি, আপনারা এরকম হাইব্রিড ভ্যারাইটির বিভিন্ন কালারের পেয়ে যাবেন, কমলা, হলুদ, সবুজ, গোলাপ, বিভিন্ন রঙের, লাল। আর ছোট ছোট ফুল দেখতে বেশ দারুণ লাগে যখন পুরো ফুটে ভরে থাকে। আর এই যে দেখেন জায়গায় জায়গায় কিন্তু কুড়ি হয়ে একদম বসে আছে, প্রত্যেকটি ডালে ডালে কুড়ি। আর এই কুড়ির মাধ্যমে কিন্তু ফুলগুলো কিন্তু আপনারা জাজ করে নিতে পারবেন যে কুড়ি যতটা বড় হবে ফুলও ততটাই বড় হবে। তো এটার মধ্যে আজকে আমি আপনাদেরকে বলতে চাই যে কিছু কিছু জিনিস আছে আমাদেরকে কেয়ার করতে হবে। এই গাছের মধ্যে কিন্তু পোকামাকড়ের ফাঙ্গাস যদি অ্যাটাক আপনারা দেখতে পান, কোনো পাতা যদি হলুদ হয়ে যায় বা কোনো পাতা যদি অটোমেটিক ছিঁড়ে পড়ে গেছে, ঝরে পড়ে গেছে, সেই পাতাগুলোকে কিন্তু আপনারা তুলে নেবেন। আর এই টাবের মাটির মধ্যে কিন্তু কোনো জঙ্গি ঘাস আপনারা জন্ম হতে দেবেন না, কারণ এই জিনিসটা কিন্তু আমরা অসংখ্য পরিমাণে মিস করে ফেলি। এই কাজ কিন্তু আমরা করি না, কারণ এই গাছটির মধ্যে বিভিন্ন ব্রাঞ্চেস বেরিয়ে মাটিটা ঢেকে নেয়। তো মাটি ঢাকা থাকে, তার ফলে আমরা নিচের আগাছাগুলো যে জন্মায় সেগুলোকে আমরা ফোকাস করতে পারি না। তো এগুলোকে ফোকাস করে করে কিন্তু তুলে নিতে হবে, না হলে আমরা যে কোনো যদি খাবার প্রদান করি গাছের মধ্যে, তাহলে সেগুলো কিন্তু বড় হয়ে যায়। আর আমাদের মেন গাছ কিন্তু এত একটা ফার্টিলাইজার পায় না। তো এটাই একটা সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ টপিক এই গাছটির বিষয়। তো এই যে দেখেন আজকে এই জিনিসটা আমি গাছের মধ্যে দিয়ে দেব। এটা কিন্তু আপনারা প্রায় যখন মাটিটা ময়েস্ট থাকবে, বেশি শুকনোতেও দেবেন না, বেশি ভিজেতেও দেবেন না, ময়েস্ট মাটি, দেখতেই পাচ্ছেন আমার মাটিটা ভিজানো ভাব, ময়েস্ট। তো এটার মধ্যে আমি অল্প পরিমাণ মতন চারদিক থেকে ছড়িয়ে দেব। এটা কি দিয়েছি সেটাও আমি আপনাদেরকে বলবো অবশ্যই। তো 2 দিন আগে কিন্তু আমি আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করেছি, একটা পোকোয় আমার হাতে কামড় দিয়েছিল। তো সেই মাধ্যমে কিন্তু 2 দিন হয়ে গেছে, অলমোস্ট আমার হাত কিন্তু ফুলে আছে এবং খুব পেইন। গার্ডেনের মধ্যে কিন্তু আমাদেরকে সঠিক দেখাশোনা করে চলাফেরা করতে হয়, কাজ করতে হয়, না হয় কোথায় থেকে কী হয়ে যায় সেটা কিন্তু আমরাও টের পাই না। সেটা কিন্তু একদম আমাদেরকে কেয়ারফুল থাকতে হয়। যারা গার্ডেনিং করে ওদের জন্য আমি বলছি, আপনারা কেয়ারফুলি গার্ডেনিং করবেন, যাচাই করে ভালো করে চেক করে কিন্তু টাবের মাটিতে বা কোনো ঘাসের মধ্যে, ফুল গাছের মধ্যে হাত দেবেন। তো এখানে দেখেন ছোট ছোট কিন্তু গ্রোথ হওয়া শুরু হয়ে গেছে। আর এই গ্রোথ হয়েছে, তো এটার সিম্বল কিন্তু একটাই, এটা কিন্তু একটাই জিনিস নোটিস করছে যে আমাদের গাছ কিন্তু খুব ভালো রিসাল্ট এবং খুব ভালো ফুল দেবে, কিন্তু এটা ডরমেন্সি পিরিয়ডে যাওয়ারও চান্সেস খুব কম। তো এই ডরমেন্সির জন্য কিন্তু আমাদেরকে গাছ কিন্তু বাঁচাতে হয়। তো আগের থেকে আমাদেরকে কিছু কিছু প্রিপারেশন করে নিতে হয়। আরেকটা জিনিস, যেগুলো ফুল ফুটে যায় সেগুলো কিন্তু গাছের মধ্যে থাকে, কালকের ফোটা ফুল আজকে কিন্তু গাছের মধ্যে শুকিয়ে থেকে থাকে। তো সেগুলোকেও আমাদেরকে কিন্তু তুইয়ে ফেলে দিতে হয়। আর এই যে দেখেন আমি কিন্তু জঙ্গলে পটুকিলা গাছে আগিয়েছিলাম, তার জন্য কিন্তু
এত একটা ফ্লাওয়ারিং হচ্ছে না, বা ছোট ছোট কিন্তু গ্রোথ হচ্ছে। তো আজকে এই আগাছাগুলো একদম ভরে গেছে, তো আজকে এই আগাছাগুলো পরিষ্কার করে দেব। আর আপনারা খুব সহজেই জমিতেও গাছ লাগাতে পারেন, এমন নয় যে টাবে লাগাতে হবে, জমিতেও গাছ লাগালেও আপনারা ভালো ফলাফল পাবেন। এখানে দেখেন একটি গাছে লাগিয়েছিলাম, একটি থেকে কিন্তু বিভিন্ন রকমের বিভিন্ন ব্রাঞ্চেস বেরিয়েছে এবং কুড়িও ফুটে গেছে। তো এইটাও একটা অন্য রকমের অন্য কালারের ভ্যারাইটি। তো এখানে আমার কাছে কিছু রকমের কালারের ভ্যারাইটি আছে প্রত্যেকটা গাছের। তো বন্ধুরা, আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস আপনাদেরকে বলতে চাই, এই ফুল কিন্তু অটোমেটিক ফোটে না। এই ফুল গাছ আপনারা যদি টাবে লাগান তাহলে অবশ্যই কিন্তু ফুল গাছ, যে কোনো ফুল গাছ, এটা দেখেন ম্যান্ডেভিলিয়া গাছ, দেখতে অসাধারণ লাগছে, বেশ কালার। এই কালার কিন্তু আমাদের সকলের গার্ডেনে থাকতেই হয়, না হলে কিন্তু গার্ডেনের মধ্যে কিছু কিছু মিসিং থাকে। তো এটা খুব রেয়ার কালার, রেয়ার ফুল, ইউনিক ফ্লাওয়ার। আর এখানে দেখেন অপরাজিতা তো একদম বুস্ট করে গিয়েছে। তো অপরাজিতা গাছেরও পরিচর্যা কিন্তু আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি, সেটা আপনারা আমার চ্যানেলে গিয়ে দেখতে পারেন যে কী কী ফার্টিলাইজার দিয়ে আমার গাছের মধ্যে কিন্তু অসংখ্য পরিমাণে ফুল আসে। দেখতেই পাচ্ছেন ডালে ডালে পাতায় পাতায় কিন্তু একদম বীজ তৈরি হয়ে আছে, একদম বীজ নয়, যেগুলো বীজ তৈরি হয় সেগুলোকে আমি তুলে নেই, কুড়ি তৈরি হয়ে আছে দেখেন, একদম ছোট ছোট কুড়ি। আর এখানে দেখেন নয়নতারা গাছ, এটাও একটা বেশ মিষ্টি ফুল, এটা দেশি ভ্যারাইটির নয়নতারা, ছোটোর থেকে কিন্তু ফুল ফোটা শুরু হয়ে যায়, হাইব্রিড নয়। আর এটা দেখেন, এটা হোয়াইট কালারের নয়নতারা, এটা কিন্তু খুব বড় সাইজ হয়, সেই গোলাপির থেকে কিন্তু এটার সাইজ কিন্তু দ্বিগুণ, আমি যেটা নোটিস করেছি। তো চলুন বন্ধুরা, এখন এটার বিষয়ে আসি। এই প্রত্যেকটা গাছ কিন্তু আমাদেরকে রোদের মধ্যে রাখতে হয়, আপনারা রোদের মধ্যে মাস্ট রাখবেন, 7 থেকে 8 ঘন্টার জন্য রোদে রাখতে হবে। যতটা রোদ এই গাছ পাবে ততটা এই গাছের মধ্যে কিন্তু কুড়ি আসবে। যদি আপনারা ঠিক মতন করে রোদ না দিতে পারেন, গাছের মধ্যে রোদের নিচে যদি না রাখতে পারেন, তাহলে কিন্তু এটা কুড়িও আসবে না, কোনো গ্রোথ আপনারা দেখতে পারবেন না। তো সেটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন। আর আজকে যেই ফার্টিলাইজারটা আমি কিন্তু প্রয়োগ করেছি সেটা হলো হিউমিক অ্যাসিড। আপনারা হিউমিক অ্যাসিড কিন্তু মার্কেট ফার্টিলাইজার, সেটা কিন্তু আপনারা কিনে নিয়ে আসতে পারেন। যদি আপনাদের কাছে হিউমিক অ্যাসিড নেই, আপনারা সেটার পরবর্তীতে কিন্তু উড্যাশ ছাইয়ের গুঁড়ো কিন্তু প্রয়োগ করতে পারেন, একদমই চিন্তা নেবেন না। আমি কিন্তু মার্কেট ফার্টিলাইজারের সঙ্গে সঙ্গে কিন্তু ঘরোয়া টোটকাও শেয়ার করে থাকি। আর ঘরোয়া টোটকাগুলো কিন্তু আমার কিন্তু গাছের মধ্যে খুব ভালো ফলাফল দেয় এবং খুব ভালো এবং ইনস্ট্যান্ট কাজ করে। তো চলুন তাহলে বন্ধুরা, যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আপনাদের প্রিয় গার্ডেনিং ফ্রেন্ডসদের সঙ্গে ভিডিওটা শেয়ার করবেন। আর অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। আর যারা নতুন দেখছেন ওরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, যাতে আমি আপনাদের ভালোবাসা নিয়ে এগিয়ে যেতে পারি। তো পরবর্তী একটা নতুন ভিডিও নিয়ে আবার আসছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।